দক্ষিণ দিনাজপুর জেলার হস্তশিল্পের প্রসার ঘটাতে কেন্দ্র সরকারের খাদি ও গ্রাম শিল্প কমিশনের উদ্যোগে একদিনের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল গঙ্গারামপুরে। বৃহস্পতিবার দুপুরে কালীতলা এলাকায় একটি ভবনে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, স্বরূপ চৌধুরী, বৃন্দাবন ঘোষ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্তা ব্যক্তিরা। এদিন প্রদীপ প্রজ্বলন এবং মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর দক্ষিণ দিনাজপুর সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হস্তশিল্পীদের নানান সামগ্রী পরিদর্শন করেন সুকান্ত মজুমদার। পাশাপাশি হস্তশিল্পীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন সুকান্ত বাবু। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানান, জানেন ভারত সরকারের খাদি গ্রামোন্নয়ন যে দপ্তর এভিআইসি, তার মাধ্যমে আমরা এখানে যারা আত্মনির্ভর হয়েছে, বিভিন্ন হাতের কাজ করে, কেউ হয়তো শাড়ি তাঁতের বা আমাদের খাদি শাড়ি করেছে, কেউ হয়তো আমাদের যে মুখা বিখ্যাত কুসুমুন্ডি সেই মুখা তৈরি করেছে, কেউ হয়তো টেবিল ক্লথ তৈরি করেছে, ব্যাগ তৈরি করেছে, তাদের এখানে ডাকা হয়েছে। এবং যারা নতুন এন্টারপ্রেনারশিপ তো শুরু করতে পারে, অর্থাৎ যারা নতুনভাবে আত্মনির্ভর হতে পারে, তাদেরকে উৎসাহিত করার জন্য এখানে ডাকা হয়েছে এবং ট্রেনিংয়ের ব্যবস্থা, যে কীভাবে আমরা খাদি গ্রামোন্নয়নকে কাজে লাগিয়ে, গ্রামোদ্যোগকে কাজে লাগিয়ে, এভিআইসিকে কাজে লাগিয়ে আগামী দিনে মানুষ যাতে আত্মনির্ভর হতে পারে, এই দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ, সেই জন্যই মেলার আয়োজন করা হয়েছে। সুকান্তদা, আগামী দিনে এই যে গঙ্গারামপুরের তাঁতের অবস্থা তো খুব একটা সুবিধাজনক নয়, সে নিয়ে কি কোনো চিন্তাভাবনা রয়েছে? অবশ্যই সেই বিষয়ে তাঁতিদের সাথে আমরা বারবার আলোচনা করছি। আগামী দিনে বাংলাদেশের যেগুলো কাপড় অবৈধভাবে আসে, যেগুলো আসার কথা নয়, সেগুলোকে কীভাবে আটকানো যায় সেই বিষয়ে চিন্তাভাবনা হচ্ছে। এবং আমাদের চাষিদের যাতে এই প্রোডাক্ট, অর্থাৎ আমাদের তাঁতিদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট যাতে আগামী দিনে আরও ভালো করে বিক্রি হয়, তার জন্য যা যা করার আমরা তাঁতিদের সাথেও কথা বলছি। আগামী দিনে সরকারের সাথে কথা বলে সেগুলো যাতে ইমপ্লিমেন্ট করা যায়, আমরা তার জন্য চেষ্টা করছি। প্লাস আমরা চাইছি যে বানগড়কে কেন্দ্র করে আমাদের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় আছেন, তার প্রচেষ্টায় বানগড়ে আমরা একটা বড় প্রকল্প পেয়েছি, আপনারা জানেন, আগামী দিনে তার উদ্বোধন হবে। এ প্রসঙ্গে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান, খাদি গ্রামোদ্যোগ ভবন থেকে কেন্দ্র সরকার যে দপ্তর, সেখান থেকে আজকে উদ্যোগ নেওয়া হয়েছে। এখানকার যারা ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, তারা এসেছেন। আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আছেন, আমি স্থানীয় বিধায়ক হিসেবে আছি। আমাদের বহু মানুষ যারা এই উদ্যোগের সঙ্গে যুক্ত জেলা, কেউ হরিরামপুর থেকে এসছে, কেউ কুসুমন্ডি থেকে, কেউ বালুঘাট থেকে, কেউ বল থেকে, কেউ গঙ্গারামপুর থেকে, অনেক জায়গা থেকে এসছে, যারা বিভিন্ন রকম হাতের কাজের সঙ্গে যুক্ত, তারা এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা চাইছি যে গ্রামের মানুষ স্বনির্ভর হোক, এবং এখানে আমাদের লিড ব্যাংক ম্যানেজার তিনিও আছেন, তার সঙ্গে আমার আগে পরিচয় ছিল, বালুঘাট থেকে এসছেন, এবং তিনি ব্যাংকগুলোকে বলবেন। অনেক ব্যাংকের ম্যানেজার এখানে এসছেন, তারা এখানে উপস্থিত হয়েছেন। আশা করছি পরবর্তীতে এই যে বাজার, যেটা প্রথম থেকেই বলে যাচ্ছি, আমি এর আগে তাদের জন্য গঙ্গারামপুরে 52 কোটি টাকা একটা প্রজেক্ট যেখানে স্যাংশন দিয়েছিলাম, সেটা 13 সালে সম্ভবত হবে। ওই প্রজেক্টটা এখন প্রায় বন্ধই আছে বলতে গেলে। বাংলায় একটা প্রজেক্ট হয়েছিল, একটা গুয়াহাটি, একটা হায়দ্রাবাদ, একটা বাংলা প্রজেক্টটা আমরা করে দিয়েছিলাম, সাঙ্গাপাড়াটা অফিস করে দিয়েছি। সে প্রজেক্টটা টোটালটা তাঁতিদের জন্য যে উন্নয়ন হবে, তাঁতিরা কাজ করতে পারবে, মার্কেটিং হবে, বাইরে থেকে মার্কেট করতে আসবে, এখানে থাকার জায়গা থাকবে, টোটাল প্রজেক্টে করা হয়েছে, সবটা বন্ধ করে দিয়েছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।